জার্মানির জাতীয় দলে খেলেছেন বহু জাতি, ধর্ম ও বর্ণের খেলোয়াড়, তবে অধিনায়কের আর্মব্যান্ড পরা হয়নি কারোই। তবে সব প্রথা ভেঙে তুর্কি বংশোদ্ভূত ইকায়ে গুন্দোয়ানকে অধিনায়ক করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। গুন্দোয়ানের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি অনেক জার্মান সমর্থক। কেন একজন তুর্কি বংশোদ্ভূত ফুটবলারকে জার্মানির অধিনায়কত্ব দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেন অনেকে। অবশ্য এমন দুর্দিনে গুন্দোয়ানের পাশেই ছিল তার জাতীয় দলের সতীর্থ, কোচ ও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। গুন্দোয়ানের নেতৃত্বে ঘরের মাটিতে 2024 ইউরোতে অংশ নেয় জার্মানি। তবে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভাঙে ডায়মন্ড শাফটদের। এরপরই জার্মান জাতীয় দল থেকে সরে দাঁড়ান টনি ক্রুস ও থমাস মুলার। সতীর্থদের পথেই হাঁটলেন গুন্দোয়ান। নিজের ইনস্টাগ্রামে এক বার্তায় অবসরের বিষয়টি নিশ্চিত করেন 33 বছর বয়সী এই মিডফিল্ডার। অবসর বার্তায় 2024 ইউরোতে জার্মানিকে নেতৃত্ব দেওয়া নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলে জানান গুন্দোয়ান। আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত হচ্ছে ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেয়া। অনেক বছর পর অবশেষে আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি। আমি জার্মানির হয়ে 82টি ম্যাচ খেলেছি অভিষেকের সময়, যা কখনো কল্পনাও করিনি। 2026 বিশ্বকাপের জন্য জার্মানিকে এখন থেকেই প্রস্তুত হতে বললেন গুন্দোয়ান। এখন থেকেই দল গড়ার পরামর্শ তার। আমি আশা করি জার্মান জাতীয় দল সামনের দিকে এগিয়ে যাবে। 2026 বিশ্বকাপের অন্যতম দাবিদার জার্মানি। আমাদের চমৎকার একজন কোচ আছেন এবং অনেক তরুণ খেলোয়াড় আছে যাদের টিম স্পিরিট দুর্দান্ত। এখন থেকেই দল গোছানো উচিত। জার্মানির হয়ে 2011 সালে অভিষেক হয় গুন্দোয়ানের। চোটের কারণে অংশ নিতে পারেননি 2014 ফিফা বিশ্বকাপে। আর 2018 ও 22 বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মানি। দেশটির হয়ে 82 ম্যাচে 19 গোল করেছেন এই মিডফিল্ডার। ফাহিম ইসলাম, সময় সংবাদ।